আর ওযুর পরে কখনোই বলতে ভুলবেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়ার ফজিলত এতই বেশি যেন আপনি পড়তে ভুলে না যান। আল্লাহ রাসূল বলছেন ওযুর পরে এই দোয়াটা পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজায় জান্নাতে যেতে পারবে। নামাজ পড়ে নাকি জান্নাত খুলে দেওয়া হয়েছে, নামাজ পড়াই হয়নি এখন পর্যন্ত, জান্নাত খুলে দেওয়া হয়েছে। কি জন্য? আপনি যেন প্রত্যেক ওযুর সাথে সাথে ঈমানকে নবায়ন করে নেন। না থাকতে পারে জোহর পড়েছেন, জোহর থেকে আসরের মধ্যে কি একটা কাজ করেছেন, ঈমান পালাই গেছে। আসরের টাইমে ওযু করতে গিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান চলে গেল, আবার ফিরে আসছে। কত বড় নিয়ামত! আসর পড়লেন, আসর থেকে মাগরিবের মধ্যে কি করে ফেলেছেন, ঈমান গেছে। ঈমান কি গেছে? মাগরিবের সময় আবার ওযু করছেন, করার পরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আবার চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? কখনোই ভুলবেন না, কখনোই ভুলবেন না, এটা পড়তেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ সেট করে রাখছেন, আল্লাহ সেট করে রাখছেন, আপনি বুঝতেই পারেননি আল্লাহ আপনাকে কিভাবে হেফাজত করছেন, কিভাবে হেফাজত করছেন। সাহাবীরা বলতেন ইজলিস বিনা, এদিকে আসো, এদিকে আসো, আমাদের সাথে বসো, নুমিনু সাআ, আমরা একটু আল্লাহর প্রতি ঈমান আনি। দেখছেন সাহাবীরা ঈমান নবায়ন করতেন। আর আজকে কত হতভাগা বাড়িতে বসে আছে, কত নারী পুরুষ বসে আছে, আজকে যদি আসতো তাহলে ঈমানটা কি হয়ে যেত? নবায়ন হয়ে। বছরে একবার খেলে আপনি বাঁচবেন? আচ্ছা, না খেলে কি ঈমান নষ্ট হয়? ঈমান নষ্ট হয়, কিন্তু ঈমানকে পরিচর্যা না করলে ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ঈমানা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, তোমাদের ঈমান অন্তরের মধ্যে কি হয়ে যায়? জীর্ণ শীর্ণ হয়ে যায়, একবারে ময়লা যুক্ত হয়ে যায়। ফাতলুল কোরআন, তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, তাহলে ঈমানটা নতুন করে নবায়ন হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। পড়েন কোরআন? পড়েন না। ওই রমাদানে পড়েছেন আর পড়েন না, প্রতিদিন কোরআন পড়বেন। আর অনেকে যারা কোরআন পড়তে জানেন না তাদের খবর আছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন, এটা তো বুঝতে পারছি না। কোরআন পড়বেন, না হলে শুনবেন। কথা বুঝতে পারবেন? শুনতে থাকবেন। কোরআন শোনাটাও একই রকম ফজিলত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় নিয়ামত। কোরআন পড়লে ঈমান বাড়বেই। আল্লাহ রাসূল বলেন ফাতলুল কোরআন, অতএব তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তাহলে ঈমানটা নবায়ন হবে। পড়েন না তো কোরআন আপনারা। নিফাককে ভয় করবেন। কেমন ভয় করবেন? ইবনে আবি মুলাইকা 48 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, অনুচ্ছেদের মধ্যে বর্ণনাটা নিয়ে আসছেন। তিনি বলছেন আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু আলান নিফাক আলা নাফসিহি। তিনি বলছেন আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। তাহলে কত বড় তাবেঈ! 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছে। তো তারা প্রত্যেকেই ভয় করতেন আমি কি মুনাফিক হয়ে গেলাম, আমি কি মুনাফিক হয়ে গেলাম। আচ্ছা, আপনার কি কোনোদিন মনে হয়েছে যে আমি কি মুনাফিক হয়ে গেলাম, নাকি মনে হয় ঈমান নাই? এরকম মনে হয় আপনার? যদি এরকম মনে না হয় তাহলে আপনি মুমিন না। নিফাককে ভয় করে কে বলে? আরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে আল্লাহ রাসূল গোপনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। কার তালিকা? মুনাফিকদের। এই যে নিফাক থাকলে ঈমান থাকে? থাকে? থাকে না। তো তালিকা দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর গেছে। কিভাবে গেছে খবর? যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন হুযায়ফা, একটা কথা শুনলাম, তোমার কাছে নাকি
আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা রেখে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। ওমর, তার ঈমান কত বেশি, কত শক্তিশালী ঈমানদার, যাকে দেখলে ইবলিস ভয় পেত। যদি বুঝতে পারে উমর এই রাস্তা দিয়ে আসছে, ইবলিস ওই রাস্তা থেকে পালাই যেত। অথচ তিনি বলছেন হুযায়ফাকে, হুযায়ফা দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। অথচ উমর জান্নাতি, এটা আল্লাহ রাসূল কতবার বলেছেন, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে বিশাল একটা প্রাসাদ দেখলাম, সেই প্রাসাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বোঝা যায় না, এত বড় প্রাসাদ। পুরো প্রাসাদটি তৈরি করা আছে স্বর্ণ দিয়ে। আল্লাহু আকবার। এই প্রাসাদটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলছেন যে, ওমর, আমার খুব দেখার ইচ্ছা করলো, যাকারতু খায়রাতাক, কিন্তু তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। এত বড় মাপের ব্যক্তি তুমি, তোমার অনুমতি ছাড়া আমি দেখবো কি করে? ঘরটা দেখার খুব ইচ্ছা করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, কিন্তু কোন ধরনের জান্নাতে থাকবেন এটা কিন্তু নাই হাদিসে। সব সাহাবী জান্নাতে যাবেন, কিন্তু কোন জান্নাতে থাকবেন এটা নাই। তা ওমর রাদিয়াল্লাহু আনহু কোন জান্নাতে থাকবেন, জান্নাতটা কেমন হবে, কত বড় হবে, এইটা কিন্তু আল্লাহ নবী বলে গেছেন। সেই ওমর বারবার বলছেন, হুযায়ফা বলো না, দেখো না তালিকাটা, তুমি দেখো ওর মধ্যে আমার তালিকা আছে কিনা, আমার নামটা আছে কিনা। চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আবার একদিন জিজ্ঞেস করলেন, হুযায়ফা তুমি তো বললে না, টেনশনে ছিলেন আজীবন, হয়তো আল্লাহ রাসূল আমাকে বলবেন না, আমি হয়তো মুনাফিক, এই জন্য আমাকে বলেননি। হুযায়ফার কাছে তালিকাটা দিয়ে গেছে, আমি জানতে পারলে ভালো হতো, আমি আরো কাঁদতাম আল্লাহর কাছে, আমি আরো তওবা করতাম। কিন্তু হুযায়ফা তো বলেন না, শুধু মুস্কি মুস্কি হাসে, কোনদিন বলেননি। কেউ বলছেন 13 জন, হাদিসে 12 জনের কথা আসছে, সেই মুসলিমের হাদিস 12 জনের কথা আসছে। কে 12 জন মুনাফিক, এটা হুযায়ফা গোপন রেখে গেছেন, কিন্তু মুস্কি মুস্কি হাসতেন। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু এই ভয় করতেন, আপনি কি ওমরের চেয়ে বেশি মর্যাদাবান? আপনার ভয় লাগে না কেন? সারাদিন মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, হারাম খান, নামাজ পড়েন, জিনা করেন, নামাজ পড়েন, ডাকাতি করেন, নামাজ পড়েন, হারাম খান, মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবা খেতেই থাকেন। আপনি কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক, কত পাপকে পরোয়া করেন না, মানে আপনি মুনাফিক। পাপকে পরোয়া করেন না, আপনি মুনাফিক। পাপকে পরোয়া করেন না, আপনি মুনাফিক। পাপ নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি মুনাফিক। আর বলছেন যে কবরে আযাব হবে না, নিশ্চিত। বেকুব বলে কি, যে ঈমান আপনাকে ফজরের সালাতে জাগাতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, মনে হয়? যে ঈমান আপনাকে এখন পর্যন্ত, ঈমান থাকলেও ঈমানটা হলো শেষরা ঈমান, এই ঈমানের অ্যান্টিবডি নাই। অ্যান্টিবডি বুঝেন তো? বুঝেন অ্যান্টিবডি? বুঝেন না। ঈমানের পাওয়ার থাকতে হবে। বাচ্চাদের করোনা হয়েছে অনেক, বাচ্চারা মরেনি, কারণ ওর মধ্যে অ্যান্টিবডি কি বেশি। বুড়ারা করোনা হলে মরেছে, না হলে জীবনটা শেষ, বেঁচে আছে চলতে পারে না। করোনা এমন জিনিস। কিন্তু বাচ্চাদের করোনা হয়েছে, জ্বর আসছে, খাচ্ছে, ধরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, অ্যান্টিবডি এত বেশি, করোনা ওকে জব্দ করতে পারেনি। ঈমান থাকতে হবে, এমন ঈমান, এত শক্তিশালী ঈমান থাকতে হবে, আপনাকে ঈমান বাধ্য করবে, এই যা ফজরের আযান হয়ে গেছে তাড়াতাড়ি উঠ। ঈমান আপনাকে বাধ্য করবে যে তোমাকে 10:30টায় ঘুমাতে হবে, কারণ 3টায় উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। তুই ঈমানদার না, উঠ তাড়াতাড়ি, 3টা 2:30 বেজে গেছে। আরে মুরব্বীকে দেখছি আমরা, আল্লাহু আকবার, শুয়েছে 1টার দিকে, ঠিকই 3টায় উঠে গেছে, ঠিকই 2:30টায় উঠে গেছে, 1.5 ঘন্টা পর অটো জেগে গেছে, ওকে ঘুমায় থাকতেই পারে না। আল্লাহ বলছেন, আমি যে তার জন্য কি বদলা রেখেছি, যারা রাতে আরামের বেড বিছানা ছেড়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়, তাদের জন্য কি নিয়ামত রেখেছি তারা কেউ বলতে পারবে না। আপনাকে বাধ্য করে না,
ওয়াক্ত হয়ে যাচ্ছে, জহরের সালাতের ওয়াক্ত হয়েছে 11:50, আপনি জহর পড়তে যাচ্ছেন 1:30টায়, 2টায়, 3টায়। আপনার বউ কি করে, আপনার ওয়াইফ কি করে? জহর আসর 2টা একবারেই মারে। মানে আপনি যে মুনাফেক তা প্রমাণ হয়ে গেছে, আপনার ওয়াইফ যে মুনাফেক প্রমাণ হয়েছে। আজ ওয়াক্ত হচ্ছে, ঈমান আপনাকে বলবে এই 11:50 ওয়াক্ত হয়েছে, আগে ওযু কর, মসজিদে যা, থাকবে তাড়াতাড়ি মসজিদে। 11:50 বাজলে তুই আজান দিবি, সালাত পড়তে হবে, এর মধ্যে দোয়া করতে হবে, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে। মসজিদে যদি যাবে তার কবরের আযাবই হবে না, তার কবরে কি আযাবই হবে না, আযাবের ফেরেশতা কবরে ঢুকতেই পারবে না। হাদিসে আসছে মানে আতহু, কি হাদিসটা হলো, দাফাহু মাশিয়াহু ইলাল মাসাজিদ, ওকে বাধ্য করবে জাহান্নামের ফেরেশতাকে, যা এখান থেকে। এই লোকটা মুসল্লি ছিল, মসজিদ সালাত পড়তো, এর কবরে ঢোকা যাবে না, ঢুকতে পারবে না। আপনাকে যে ঈমান বাধ্য করে না মসজিদে যেতে, আপনাকে যে ঈমান আসর পড়তে বাধ্য করে না, যে ঈমান আপনাকে হারাম ছাড়তে বাধ্য করে না, এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না। বিদ্যুৎ আছে কিন্তু কি নাই, পাওয়ার নাই, আলো জ্বলবে। তো এইটা মাথার মধ্যে ঢুকে কোন ঈমান নিয়ে বসবাস করেন আপনি? একটা মহিলা নাকি বলে আমি রোজা করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ও পরকীয়াও করে, প্রেমও করে, ওর মধ্যে কি ঈমান আছে? হ্যাঁ, যদি ঈমান থাকে তাহলে আপনি মিথ্যুক, যদি ঈমান থাকে আপনি মিথ্যুক। আপনি ঈমান নাই বলে তো আপনাকে পর্দা করাতে পারেন না। ঈমান থাকলে ঈমান বলবে এই পর্দা ছাড়া তুই বের হতে পারবে না। ঈমান থাকলে ঈমান বলবে আপনাকে এই ফোন দিয়ে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবি না তুই। ঈমান বলবে, ঈমান কথা বলবে আপনার সাথে, ঈমান অন্তর দিয়ে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সোজা পথ জান্নাতে চলে গেছে, ডান সাইডেও হারাম, বাম সাইডেও হারাম, যাচ্ছে হঠাৎ করে দেখতে যাচ্ছে, তখন ঈমান বলছে এই সোজা চল, ডানে ঢুকলে জাহান্নাম, একটু যে আমার বামে তাকাচ্ছে, এই ঈমান বলছে এই সোজা চল, বামে গেলে জাহান্নাম। দেখলেন আপনি উদাহরণটা, দেখলেন আপনি, বুঝলেন না মনে হয় কথাটা? আল্লাহ রাসূল বলছেন এই সিরাতে মুস্তাকিম, সোজা চল, ডানে তাকাবে জাহান্নাম, বামে তাকাবে কি জাহান্নাম। যাচ্ছেন, যাতে 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 শয়তান ধাক্কা মারছে, একটু দেখি কি আছে। ঈমান বলছে এই সোজা চল, ডানে গেলে জাহান্নাম। আবার একটু যে দেখি কি হচ্ছে। ঈমান বলছে এই থাকতে হবে এরকম। ঈমান হবে পাহারাদার। আপনাকে কি ঈমান পাহারা দেয়? আপনাকে দেয় না, আপনাকে ইবলিস পাহারা দেয়, আপনাকে ইবলিস পাহারা দেয়। নামাজ পড়েন, আপনি কিছু বুঝেন না, আপনাকে দেখে আপনার মধ্যে ঈমান নাই, প্রমাণ। আপনি নামাজ পড়েন, তৃপ্তি পান না, আপনার মধ্যে আগ্রহ নাই, তৃপ্তি পান না। আপনি কিভাবে মনে করেন নামাজ কবুল হয়? সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো 80 বছর যাবৎ সালাত পড়ছেন, কিন্তু সালাতের মধ্যে নাই আপনি। অথচ সালাফরা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। সালাত সম্পর্কে যতটুকু জানেন আপনি, ততটুকু আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া পড়েন, অর্থ জানেন, কবুল হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়ছেন যুগের পর যুগ পড়ছেন আপনি, কিন্তু অর্থ জানেন না। আপনি পড়ছেন সুবহান রাব্বিল আযীম, অর্থ বুঝেন না, সালাত কবুল হবে না, আল্লাহ এক নেকিও লিখবেন না। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থ বুঝেন না। পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, পড়ছেন, অর্থ জানেন না, কবুল হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। পড়ছেন 40, 60, 70, 80 বছর যাবত, কিন্তু কি বলছেন জানেন না, কবুল হবে না। আপনি মনোযোগী না, সালাতের ব্যাপারে আপনি আগ্রহী না, আপনি যত্নশীল না। পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, কখন পড়েন?
কি বললেন? 80 বছর যাবত জানার চেষ্টা করেছেন, আপনি জানেন না। আপনি জানেন না, কবুল হয় না। মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, তাই না? কি পড়েন? এটা পড়েন, অর্থ জানেন? জানেন না, কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য তো সালাত পড়ার পর জেনা করে, এই জন্য সালাত পড়ার পর চুরি করে, এই জন্য সালাত পড়ার পর মিথ্যা কথা বলে, এই জন্য সালাত পড়ার পরে প্রতারক একজন, ধান্দাবাজ, ধোকাবাজ, বন্ড একটা। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।